প্রথমেই বলছি 1 ঘন্টা যাবৎ কারেন্ট নেই। রান্নার প্রিপারেশন নিয়েছি, রান্নাঘরে তো আসতে পারতেছি না, প্রচণ্ড গরম। বাইরে গিয়েছিলাম, ভেবেছিলাম যে ঘরে কাঁচামরিচ আছে, কিন্তু নেই। তো এইটা আজকে রান্না আমার হলো, এই 2টা দিয়ে আমি ভেন্ডি রান্না করব। আমি জানি না আপনারা খেয়েছেন কি না, কিন্তু আমার মেয়ের অনেক পছন্দের খাবার। আর এখানে ঢেঁড়স কুচি করে রেখেছি, আমি একটু নিরামিষ রান্না করব, নিরামিষ ভাজি করব আর কি। আর এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, এখানে মশলাটা আমি মেখে রেখেছি। কেন, একবার ভিডিওতে বলেছিলাম যে মশলাটা মাখিয়ে রাখলে মনে হচ্ছে যে পিসার মতো হয়ে যায়, একদম বাটা মশলার মতো তরকারিটা সুন্দর হয়। আর এখানে আমি আদা রসুন রেখে দিয়েছি। আমি প্রিপারেশান নিচ্ছি যে আমি রান্না করার জন্য, কিন্তু কারেন্ট নেই, প্রচণ্ড মানে গরম। আপনি আপনারা বুঝতে পারতেছেন যে মনে হচ্ছে 10-15 মিনিট পর পর কারেন্ট চলে যাচ্ছে, 15-20 মিনিট পর পর কারেন্ট চলে যাচ্ছে। তো এখন অবস্থা বুঝেন যে আমাদের কি অবস্থা, গরমের যন্ত্রণায় মানুষ দেখি যে ছাতা নিয়ে যাচ্ছে, তারপরে মানুষ ছাতা পোলাচ্ছে না। এরকম আমি নিজেও গিয়েছি, আমি জলদি করে আমি বাসায় চলে এসেছি, কারণ মনে হচ্ছে যে আমার মানে এত পানি পিপাসা লেগেছে, মনে হচ্ছে যে আমি রাস্তার থেকে দোকান থেকে পানি কিনে খেয়ে যাই, কিন্তু পানি আমি বাসায় এসে খেয়েছি। তো আজকে রান্নাটার জন্য আপনাদেরকে আমি দেখালাম, এগুলো রান্না করব, আপনারা পাশে থাকেন, আমি আছি। এখানে আমি একটু হলুদ দিয়ে দিয়েছি, একটু তেল দিয়েছি, আর একটু লবণ দিয়েছি। দিয়ে এখন আমি মাংসটাকে একটু ভেজে নেব। আমি মাংসটা একটু লবণ দিয়ে ধুয়েছি, কারণ যত রোগ জীবাণু আছে লবণের মধ্যে চলে যায়। তো সেক্ষেত্রে আমি কিছুটা লবণ দিয়ে আগে ধুয়ে নিয়েছি। মাছ যেরকম লবণ দিয়ে এরকমভাবে আমি মাংসটাকে ধুয়েছি। মনে হচ্ছে যে আমি এখনই মুরগাটা কিনে নিয়ে এসেছি, এরকম হয়েছে। প্রায় 1 ঘন্টার মতো হয়ে গেছে কারেন্ট নেই। বুঝতেই পারছেন যে প্রচণ্ড গরম, রান্না করতে এসে প্রচণ্ড পানি বের হচ্ছে ঘেমে। তো সেই পরিমাণ মতো স্যালাইন খাওয়া আমাদের বিশেষভাবে দরকার। স্যালাইনটা আমাদের ঘরে এখন বেশি বেশি রাখা দরকার, বাচ্চাদেরকে খাওয়ার জন্য, কারণ বাচ্চাদেরকে সেফলি রাখতে হবে। কারণ আমরা তো বয়স হয়েছে, আমরা পরিমাণ মতো পানি খেতে পারি, আর বাচ্চারা একটু টেস্টি স্যালাইন বা ওটস স্যালাইন এগুলো খেতে পারে। তো প্রচণ্ড গরম, আল্লাহ সবাইকে হেফাজত করো, আল্লাহ তুমি দৃষ্টি দান করো, আল্লাহ সব ডিস্ট্রিক্টের মানুষকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো আল্লাহ। আর হিট স্ট্রোকে মানুষ কত জর্জরিত হয়ে হসপিটালে ভর্তি আছে, আল্লাহ তুমি সবাইকে হেফাজত করো, আমাদেরকে সবাইকে রক্ষা করো আল্লাহ। গরমের তাপমাত্রার জন্য 1 ঘন্টা হয়ে গেছে, কারেন্ট চলে গেছে অলরেডি, অন্ধকারেই আমাকে রান্না করতে হচ্ছে। মাংসটাকে একটু ভালো করে ভেজে আমি তারপরে ভেন্ডিগুলো একটু ভেজে নেব। আমার মাংস ভাজা হয়ে গেছে, এখন আমি ভেন্ডিগুলো একটু ভেজে নেব। আমার ভেন্ডি বাটা হয়ে গেছে, এখন আমি মাংস তরকারিটা বসায় দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। এখন আমি একটু তেল দিয়ে দিব, সাথে 2টা তেজপাতা দিয়ে দিব। এখানে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম মাংসের জন্য। কিছুটা স্বাদ মতো লবণ দিয়ে দিব, কারণ আমি সবসময় বলেছি যে পেঁয়াজের সঙ্গে যদি লবণ দেন তাহলে আর্লিভাবে পেঁয়াজটা হয়ে যায়, ব্রাউন কালার হয়ে যায়, তার জন্য আমি পেঁয়াজের সঙ্গে একটু লবণ দিয়ে দিই। এখন দিয়ে দিব আদা রসুন, এখানে আছে আদা রসুন দিয়ে দিলাম।
এখন দিয়ে দিব আমার মশলা, যেগুলো আমি মাখিয়ে রেখেছিলাম, আগে ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। এখন আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব আমার ভেন্ডি। আমরা মা মেয়ে ভাত কম খাই, তরকারি একটু বেশি খাই। এক পট চাল রান্না করলে আমাদের মা মেয়ের হয়ে যায়, এত বেশি ভাত রান্না করতে হয় না। তারপরে এক পট চাল রান্না করলেও থাকে, কারণ আমার মেয়ে ইদানিং বেশি বেশি রোজা রাখছে। মহরমের চাল আমার রোজা অলরেডি শেষ হয়ে গেছে, ভাবছি যে আরও 2টা রেখে দিব। তো এই হলো আমার ভেন্ডি তরকারি রান্না করা। আপনাদের কেমন লেগেছে আপনার কমেন্টস বক্সে আপনি জানাবেন। আপনারা কখনো খেয়েছেন কি না তাও বলবেন। আমার ভেন্ডি তরকারি হয়ে গেছে। আপনারা চেষ্টা করবেন আমি যেভাবে রান্না করেছি এইভাবে রান্না করার জন্য, আপনাদের ভালো লাগবে, কারণ আমার মেয়ের অনেক পছন্দের খাবার। আর ভেন্ডি তো সব মাংসগুলো ভিতরে চলে গেছে, ভেন্ডি তো পাতলা, তার জন্য উপরে ভেসে আছে। আপনারা ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম। গরম থেকে বিরত থাকেন, ঠান্ডা জায়গাতে থাকেন, ঠান্ডা পানি খাবেন না।